বিস্তীর্ণ এলাকার মাঝখান দিয়ে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটির নাম শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক। এখনো আন্তঃজেলার গাড়ি চলাচলের অনুমতি পায়নি। রাস্তাটি চালু হলে কপাল খুলে যাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাবাসী। এশিয়ান হাইওয়ের সাথে আখাউড়া স্থলবন্দরের একটি সহজ সংযোগ ঘটবে এই মহাসড়কের মাধ্যমে। ঢাকা থেকে বন্দরের দূরত্ব কমে যাবে ২৭ কিলোমিটার। তবে ২০১৮ সালে শুরু করে কাজটি শেষ হবার কথা ছিল ২০১৯ সালে, অর্থাৎ আরও ৫ বছর আগে। অভিযোগ আছে কাজ শেষ হবার আগেই বিলের একটা বড় অংশ তুলে নিয়েছে ঠিকাদার। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কটি তৈরি করতে খরচ ধরা হয় ৩৩৪ কোটি টাকা। যে রাস্তা পুরোপুরি ঠিক হয়ে গেছে দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে, এটি সেই সড়ক। খানাখন্দকে ভরা সড়কটি স্থানীয়দের জন্যে দুর্দশায় পরিণত হয়েছে। কনিকারা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। এই সড়কের ওপর তার ঘর ছিল। সড়কের উন্নয়নের জন্য জায়গা ছেড়ে দিয়ে একটু দূরেই নতুন ঘর তুলেছেন। অধিগ্রহণের অর্থ কি পেয়েছেন? কোনো ধরনের খবর নেই। গড়েরও না ১,৭২,০০০ আর জায়গার টেহা কোনো ধরনের খবর নেই। পাওয়া যাইব আবার নতুন এমপি আইলে। টাকা যেহেতু পান নাই, তাহলে জায়গাটা আপনাদের নিল কিভাবে? নিচে পুলিশ দিয়ে সেটা। মতিনের মতো এই গ্রামের অনেকেই আছেন যারা অধিগ্রহণের অর্থ এখনো পাননি। টাকা পয়সা না দিয়েই ভিটেমাটি, কৃষিজমি, মার্কেট উচ্ছেদ করেছে পুলিশ আর প্রশাসনের লোকজন। পয়সা আপনারা টেহা পাইয়া যাইবেন গা, অফিসও দূরতে দূরতে আমরা ফাউসিয়ন হয়ে গেছে গা, আর অফিসও দূরতে মনে চান না। সব উড়াইছে পুলিশ ওই আমরা সারা বড় আমরা 10টা দিছে না, পুলিশ ঠেলা বাঙ্গালাইছে। এই অধিগ্রহণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৌজা মূল্য আর জমির বর্তমান মূল্যের পার্থক্যের কারণে মামলাও করেছেন কয়েকজন। অধিগ্রহণ বাবদ বরাদ্দ ১২২ কোটি টাকা। এর মধ্যে কত টাকা বিতরণ করেছে জেলা প্রশাসন? সকল প্রক্রিয়া মেনটেন করে কাজ সম্পন্ন করা হয়েছে এবং প্রত্যাশী সংস্থাকে ২০২২ সালের ৩১শে সেপ্টেম্বর বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে অধিগ্রহণের কোনো জটিলতা নাই। তবে ভিন্ন কথা বলছেন নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের কাজ যখন শুরু করে তাৎক্ষণিকভাবেই তাদের কিন্তু আমরা জমি বুঝিয়ে দিতে পারিনি। সে কারণে ঠিকাদার একটি আরবিট্রেশন মামলা করে এবং কাজটি দীর্ঘদিন পেন্ডিং রাখে। দুই কর্মকর্তার দুরকম তথ্য।